বন্ধুরা, আজ আমি ব্রেড বানাবো। তো আপনারা দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন। এখানে বড় চামচের 1 চামচ চিনি আছে, নুন অল্প আছে, আর বেকিং পাউডার আছে। তো আমি এবার দুটো একসাথে দিয়ে দিলাম। আর এখানে 350 গ্রাম ময়দা আছে। এখানে আমি তেল দিচ্ছি, এই চামচের 2 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখানে মাখন দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে কোনো ইস্ট সামাল করছি না। আপনারা দেখলেন আমি কি কি উপকরণগুলো দিলাম। আর হালকা গরম দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা উষ্ণ উষ্ণ গরম দুধ দিয়ে মাখবেন, ঠান্ডা দুধে মাখবেন না। চাই এটা আপনারা জল দিয়েও গুলতে পারেন। তো দুধ দিয়ে গুলছি কেন, টেস্টটা ভালো লাগে বলে, তাই আমি দুধ দিয়ে গুলছি। তো আপনারা দুধ যদি না দিতে চান তো আপনারা উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন। আমি এখানে আর একটু মাখন দিয়ে এটাকে ভালো করে করে নেব। মেখে 2-3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটু নরম নরম মাখলে ভালো হয়। এখন আমি এটা 3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি এসে গেলাম। এখন দেখছি এটা কত দূর। এই দেখেন ফুলেছে কত সুন্দর। এই দেখেছেন ফুলেছে কত সুন্দর। তো এটা আমি আর একটু ভালো করে করে নেব। তো এখন আমি এটাই এই যে দুটো ডাব্বাতে এগুলোতে বানাবো। তো এগুলো আমি একটু মাখন লাগিয়ে নেব। তো আমি এগুলো একটু করে মাখন লাগিয়ে দেবো। আর মাখনটা শক্ত আছে, ফ্রিজে রাখা ছিল। তো ব্রাশে করে একটু মাখন লাগিয়ে দেবো। তারপরে এগুলো মাখন লাগিয়ে দিলে কী হয়, উঠতে কষ্ট হবে না, ব্রেডটা আরামসে বেরিয়ে আসবে। আপনারা চাই এগুলো না থাকলে বাটিতে বি করতে পারবেন। এখন আমি এটাকে দুভাগ করে নেব। তো এখন আমি এটাকে ভালো মতন মেখে নিয়েছি। তো এইভাবে আমি একটু লম্বা করে নেব যাতে ওইটা সাইজ হয়। এই যে দেখেন এইভাবে ব্রেডে করে নেব। এইটার বরাবরে আমি এখন এইভাবে করে আমি এটাকে ঢাকা দিয়ে কমসে কম আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে আপনারা দেখবেন যে কতভাবে এটা ফুলবে। এখন আমি এটার ভিতরে দুধ একটু লাগিয়ে নেব। এটাতে আমি একটু দুধ দিয়ে দেবো ব্রাশ করে, যাতে তিলগুলো আটকাতে পারে। এখন আমি এখানে তিল ছড়িয়ে দিচ্ছি। তো এটা দেখতেও ভালো লাগবে, আর তিল তো খাওয়া ভালো, তাই আমি একটু দিয়ে দিলাম তিল। তো এখন তিলদের থেকে আমি চামচে করে একটু করে দেবো। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কমসে কম 15-20 মিনিট কি আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আমি এটাকে কমসে কম আধা ঘন্টা ঢাকা দেওয়া থাকবে। এখন এটাকে আমি ওইটাতে আরেকটাতে দেবো। এখন এটাতে আমি দুধ লাগিয়ে নেব। তো বাড়িতে বানালে, দুধ দিয়ে বানালে এটা খেতে ভালো লাগবে। যে বাচ্চারা ব্রেড খায় না তাদেরকেও ভালো লাগবে, কেন মাখন দুধ দুটোই পড়েছে। তো এখন আমি এটাতে তিল ছড়িয়ে দিচ্ছি। আমি এটা চামচে করে একটু দাবিয়ে দেবো যাতে ফুলে না পড়ে। এখন এটা আমার আধা ঘন্টা কাছে থাকবে। আধা ঘন্টা পরে আমি গ্যাসে আপনাদেরকে দেখাবো। এটাকেও বন্ধ করে রেখে দেবো। এই যে দেখেছেন এইভাবে কমসে কম আধা ঘন্টা থাকবে। আমি আধা ঘন্টা পরে এসে গেলাম। এখন আপনাদেরকে এগুলো খুলে দেখাচ্ছি। তো আপনারা দেখেন আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়ে এসেছি। এই যে দেখেন, এখন আমি এগুলো গ্যাসে দেব। এই খোলা অবস্থায় গ্যাসে দেব। আমি গরম করতে কুকার বসিয়ে দিয়ে এসেছি। এখন চলেন গ্যাসে যাই। এখন আমার কুকারটা গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। আমার বড় কুকার, একসাথে দুটো চলে যাবে। এখন আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। কমসে কম আধা ঘন্টা পরে আমি খুলে আপনাদেরকে দেখাবো। আধা ঘন্টার বেশি আমার লাগবে এখানে, তবে 15 ঘন্টা টাইম দিলাম। এখন আমি ঢাকা দিয়ে এটাতে বসিয়ে দিলাম। আমি চলে আসলাম
দেখতে। এখন আমি খুলে দেখছি কুকারটা। এখন আমার লাগছে আরও আধা ঘন্টা মতন লাগবে। আমি আরও আধা ঘন্টা মতন দিয়ে দিলাম। বন্ধুরা এই যে দেখেন, আমি আধা ঘন্টা পরে দেখেছিলাম, মাঝখানে একবার দেখেছিলাম। আর এই যে দেখেন আমার ব্রেড হয়ে গেছে। এখন আমি ব্রাউন করার জন্য তাওয়াকে গরম করেছি, এর উপরে একটু তাওয়া দেব। তো এটাই তাওয়া যাবে কিনা আমি বলতে পারছি না, এখন দেখছি। চলে তো গেল। আমি একটু মাখন লাগাবো উপর থেকে, তারপরে আমি তাওয়াটা দেবো, খালি দেখে নিলাম। এখন আমি একটু চামচে করে একটু মাখন উপর থেকে লাগিয়ে দেব, হালকা হালকা দেব, যাতে ব্রাউন হয়ে যায় ফটাফট করে। এখন আমি এই গরম তাওয়াটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে থাকলো, মানে ব্রাউন হয়ে যাবে, আপনারা দেখবেন কিভাবে। আর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে বের করে নেব। এই যে দেখেন ব্রাউন হয়ে গেছে, তো তার মানে আমার এগুলো হয়ে গেছে। আমি এগুলোকে বের করে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হাতে বেরিয়ে আসছে। আমি আপনাদেরকে কেটে দেখাবো। বন্ধুরা দেখেন বাড়িতে বানানো ব্রেড কি সুন্দর হয়েছে। এই দেখেন আপনার ফুটে বি যাচ্ছে, এই যে দেখেন। আর নরম বি দেখেন, নরম বি দেখেছেন। আমি আপনাদেরকে কেটে দেখাবো দুটোই ব্রেড। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই যে দেখেন, এতে আপনারা গালি রুটি বি বলতে পারেন, গালি রুটি দিলে রসুন দিতে হয়। তো এই যে দেখেন, এখন আমি এটাও কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। এটা আপনারা ওভেনে বি বানালে আরও ভালো হবে। আমি কুকারে বানিয়েছি, তো বাড়িতে বানিয়ে একবার দেখবেন। আর আমার ব্রেডের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন।